বাংলাদেশের দুই বিখ্যাত মূলা ব্যবসায়ী একে অপরের সাথে বিয়ে করার পরে তাদের অবস্থা যা হয় আর কি। এদের ছেলে মেয়ে হওয়ার সময় কেন্দে না, পেইদে জানান দেবে যে তারা বেঁচে আছে। হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আজকে আমরা কথা বলবো টিকটক যুগের কিছু বিচিত্র প্রাণীদেরকে নিয়ে। তো চলেন আজ এরা প্যাক না করে ভিডিওটি শুরু করা যাক। ভাইরে ভাই, প্রথমও ছিল সকিনা, তারপর হয়ে গেল কারিনা কাপুর চুপুর। এই জন্য ভাই আমি আপনাদেরকে বলি, মেয়ে বিয়ে করার সময় কিন্তু অবশ্যই দেখে নেবেন সে কি মেকআপ সুন্দরী নাকি আসলেই সুন্দরী। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। স্কুল কলেজের পড়াশোনা বাদ দিয়ে অটোর মধ্যে ভালোবাসার ক্লাস হইতাছে। এই ক্লাসের সমাপ্তি হবে অটোর চাকা ভাঙার মাধ্যমে। কিন্তু কিভাবে? যেমন আপনারা শুনছেন ডান্সিং কার, এইটা হবে অটো কার। তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক নীল প্রজাপতি। ভাইয়াটা আপুটাকে নিয়ে স্কুলের রাস্তা চিনাই দিতেছে। আপুটা হয়তো স্কুলের রাস্তা চিনে না, এই জন্য ঝোড় জঙ্গলের মাঝখান দিয়ে শর্টকাট দিয়ে তাকে নিয়ে যাচ্ছে ভাইয়াটা। समझ रहे हो ना? এইভাবে এনাদের মতো টিকে থাকুক হাজারো জঙ্গলের ভালোবাসা। আপা, ইন্দুরে তো আপনার দুধের ফ্যাক্টরিতে ঢুকে সব দুধ খেয়ে ফেলবে, তাহলে আপনার বাচ্চা কাচ্চাই খাবে কি পরে? এটা বড় বন্ড, এটা আন্তর্জাতিক বেদ্যপ। ইবলিশ শয়তানও এদের কাছে যে হার মানে। এরা হচ্ছে 12 নম্বর সেক্টরের 13 নম্বর সুন্নতি শয়তান। সঠিক বলেছেন। देखा आपने लापरवाही का नतीजा है। সে হচ্ছে মির্গি রোগে আক্রান্ত। তাকে সঠিক টাইমে পোলিও না দেওয়ার কারণে সে তার মানসিক অবস্থাকে হারিয়ে ফেলেছে। সে নিজের ঘরকে এখন বাথরুম মনে করে আর বাথরুমকে ঘর মনে করে। এই জন্য বাথরুমে যে ভিডিও বানাইতেছে। সবেমাত্র পাবনা মেন্টাল হাসপাতাল থেকে পালিয়ে আসা আমাদের এই সকিনা আপারে বাংলাদেশের কেউ কোথাও যদি দেখে থাকেন তাহলে দেখার সাথে সাথে একটা ডিম থেরাপি দিয়ে দেন, কারণ তার মানসিক অবস্থা খুবই খারাপ। আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর কেউ যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।